আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে তাসমিয়া গার্ডেন রিট্রিট। এটা মূলত একটা ট্যাগলাইনে মেনে চলে, সেটা হচ্ছে খেতে পাতে স্বাস্থ্যে। আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট মোহাম্মদ ওমর ফারুক সানিম। আমি নেটিওয়ার্কসে পার্টনার আর্কিটেক্ট হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি আর্কিটেক্ট মইনুল আলম। আমি নেটিওয়ার্কসে পার্টনার আর্কিটেক্ট হিসেবে আছি। তো আমরা যখন এই প্রজেক্টটা শুরুতে পাই, এখন যে এরকম সেটিং দেখতেছি আমরা এরকম একেবারেই ছিল না। এই জায়গাটাতে একটা বড় একাশিয়ার বাগান ছিল, মানে মোটামুটি প্রায় এখানে 3 বিঘার কাছাকাছি একাশিয়ার বাগান। বাগান পার্টটা নিয়ে আমরা কী করবো, একাশিয়ারটাকে কীভাবে আসলে ট্রিট করে আমরা নতুন একটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট করবো, সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের অবাক করে বিষয় যে খুব দ্রুততম সময়েই এই ল্যান্ডটা তার পুরনো যেই নিউট্রিশাস যেই সিচুয়েশনটা ওটা ফিরে পায়, এবং ওভার দ্য ইয়ার্স আসলে এটা একটা হেলদি একটা ইকোসিস্টেমের দিকে যেতে থাকে। আমাদের এই প্রজেক্টের শুরুতে আমাদের একটা 2তলা বিল্ডিং আছে। এই বিল্ডিংটা মূলত একটি মেডিকেল বা কমিউনিটি ক্লিনিক হিসেবে আসলে ওয়ার্ক করে। তো নিচের তলাটাতে এখানে ডাক্তারদের চেম্বার আছে কিছু, এবং পেশেন্টদের কিছু বসার জায়গা আছে। আর 2 তলায় হচ্ছে আমাদের এখানে একটা মেটালের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। এটাতে উঠে আমরা হচ্ছে কিছু রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি পাচ্ছি, এবং একটা বনরুমের মতো আছে যেখানে আসলে অনেকজন একসাথে চাইলে থাকতে পারে, এবং একটি ডাইনিং ফ্যাসিলিটিও আছে এখানে। তো প্রথম দিকে আসলে এই বিল্ডিংটাই ছিল আমাদের মাস্টার প্ল্যানে। পরবর্তীতে আমাদের যখন প্রজেক্টটি আরও আগায় তখন এইখানে আরও 2টো বিল্ডিং অ্যাড হয়। একটা হচ্ছে আমাদের মাল্টিপারপাস ফ্যাসিলিটির বিল্ডিং, আর একটা হচ্ছে আমাদের টয়লেট। বড় জায়গায় এই 3টা মাসে আছে। বেশি আসলে আমরা এখানে ইন্টারভেনশন করি নাই, যাতে গ্রামের যে ল্যান্ডস্কেপ এটার মধ্যে যাতে এটা মিশে যায়। তো আমরা জায়গাটার একদিকে হচ্ছে একটা পুকুর আছে বড়, আর আমরা কিছু ওপেন স্পেস তৈরি করতে চেয়েছি। তো আমরা এটার যে ইনিশিয়াল বা যেই ন্যাচারাল যে প্যাটার্নটা, যে গাছের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে, এই জিনিসটাই আমরা অব্যাহত রাখতে চেয়েছি বা আরও এনহ্যান্স করতে চেয়েছি। যে আমি এবং গাছপালার ভিতর দিয়ে কখনো কখনো একটা স্পেস, একটা পুকুরটাকে দেখতে পাচ্ছি, কখনো একটা মাঠ বের হয়ে আসতেছে। আমি যখনই এটা হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছি, আমার এক একটা স্পেস রিভিল হতে থাকে। এবং যখন আমরা এটার যে ডাইনিং বা মাল্টিপারপাস ফ্যাসিলিটিটা আমরা এখানে প্লেস করছি, তখন আমাদের কাছে মনে হলো যে জায়গাটা একটা সরু ল্যান্ড, এখানে যখন আমি একটা বিল্ডিং বা একটা মাছ বসাই দিচ্ছি, এটা পুরো জায়গাটাকে আটকে ফেলছে। এই জন্য আমরা এই মাল্টিপারপাস বিল্ডিংটার নিচতলাটা টোটালি ফাঁকা প্ল্যাটফর্মটা রাখা, এবং এটাই এখন এই প্রজেক্টের হার্টে পরিণত হয়েছে। কারণ এখানে আপনি বসতে পারছেন, এবং এখানে আমি ঘাটে যেতে পাচ্ছি, একদিকে তাকালে পুকুর দেখতে পাচ্ছি, অন্যদিকে আমার যে কৃত্রিম জলাশয় বা সুইমিং পুল সেটাও আমি দেখতে পাচ্ছি। আমরা এখন যে বিল্ডিংটাতে বসে আছি এটা আমাদের যে মাল্টিপারপাস হল, মাঝখানে আমাদের সুইমিং পুল আছে, আর এর সাথে হচ্ছে আমাদের কিছু টয়লেট ফ্যাসিলিটিজ আছে, টয়লেট এবং শাওয়ার ফ্যাসিলিটি, যা সুইমিং পুলের সাথে কমপ্লিমেন্ট করতে পারে। সুইমিং পুলের জন্য যে ইকুইপমেন্ট সেগুলো আমরা হাইড করে এখানে বাচ্চাদের একটা খেলার জায়গা বানিয়েছি। এই নিচের তলাটা হচ্ছে পুরো আমাদের এখানে ডাইনিংয়ের ফ্যাসিলিটি, এবং পিছনে হচ্ছে আমাদের একটা ড্রাই কিচেন আছে, সাথে বেসিনে হাত যাতে ধুতে পারে ওইভাবে আমরা ফ্যাসিলিটি অ্যাড করে এখানে। উত্তর পাশের এই সিঁড়িটা দিয়ে হচ্ছে আমরা উপরের দিকে চলে যাচ্ছি 2 তলায়। 2 তলায় গিয়ে হচ্ছে আমরা একটা মাল্টিপারপাস হল পাচ্ছি, যেটা পুরোটাই এসি করা। মাল্টিপারপাস হলটা যখন আমরা ডিজাইন করি, আমাদের যেহেতু এটা পিচ রুফ করে ডিজাইন করা, একটা ট্রাসটা এমনভাবে আমরা ডিজাইন করছি যাতে হচ্ছে স্পেসটা যাতে আমাদের অনেক বেশি লফটি মনে হয়, এবং কর্পোরেট প্রোগ্রাম, মেডিকেল ওয়ার্কশপ, মানে বিভিন্ন প্রোগ্রাম যাতে এখানে ইজিলি অ্যাকোমোডেট করতে পারে। এবং আমাদের এই যে বড় যে স্পেসটা, এটা থেকে আবার কিছু জায়গা হচ্ছে আমরা লিক করে যাতে এনভায়রনমেন্টে চলে যায়। যেমন আমাদের পুকুর ঘাটের দিকে একটা বারান্দা আছে, এখানে বারান্দা থেকে হচ্ছে আমরা পুকুর ঘাট সাথে হচ্ছে আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট সেটাও যাতে ভালো করে দেখতে পারি। এবং একই সাথে আমাদের পুলের পাশেও একটি এরকম খোলা জায়গা আছে, তো ওইখান থেকে হচ্ছে আমাদের আরেকটা সার্ভিস স্ট্যান্ড নামে সার্ভিস স্ট্যান্ডটা দিয়ে হচ্ছে আমাদের পিছনের একটা মাটির ঘরের কিচেন আছে, ওইটার সাথে হচ্ছে এটা কানেক্টেড। আমাদের যে হল বিল্ডিংটা, এটার নর্থ পাশে যে আমরা যে লফটটা দেখতেছি, এটার সামনেই হচ্ছে আমাদের একটা ওয়াটার বডি আছে। ওই ওয়াটার বডিটা যখন আমরা ডিজাইন করি তখন হচ্ছে এখানে কিছু গাছ ছিল, এখানে একটা চালতা গাছ, একটা আম গাছ, বড় আম গাছ আছে। এই গাছগুলা রেখে এবং ওয়াটার বডিটার সাথে এটা যাতে ইন্টারেক্ট করে ওইভাবেই ডিজাইন করে এটা সাজানো। তো এটা করতে গিয়ে হচ্ছে আমরা যে দেখতেছি এখানে ওয়াটার বডিটা আছে, ওয়াটার বডির মধ্যে হচ্ছে আমাদের এই যে কিছু বসার জায়গা, গাছের বেদিটা ঘিরে হচ্ছে ওয়াটার বডিটা রিশেপ করা। এরপর হচ্ছে আমাদের ওয়াটার বডির মাঝখানে হচ্ছে এই যে আম গাছটা আমরা এখানে রেখে দিচ্ছি। কিছু জলজ উদ্ভিদ এখানে আছে যাতে ওয়াটার বডিটা ক্লিন থাকে। আমরা যখন সাইড পাই, এখানে কিছু যে বড় বড় গাছ ছিল এগুলো যাতে একেবারে কাটা না পড়ে, সেটা কিন্তু আমাদের একটা মূল প্রায়োরিটি ছিল। এই জন্য আমাদের সুইমিং পুলটার যদি শেপটা দেখেন,
এটা কিন্তু অর্গ্যানিক, এবং এখানে 5-6টা গাছ হচ্ছে আমরা রাখার জন্যই সুইমিং পুলটার ডিজাইনটা এভাবে সাজিয়েছি। এবং একই সাথে আমাদের ঘাটের পাশে যে তাল গাছ, তারপর আমাদের উত্তর পাশের এখানে আম গাছ, এই গাছগুলো হচ্ছে আমাদের বিল্ডিং এর ডিজাইন সেটার সাথে কমপ্লিমেন্ট করেই করা। যে আমাদের উত্তর পাশে একটা বারান্দার মতো জায়গা বের করা, যেটা হচ্ছে আমাদের এই যে উত্তর পাশের যে আম গাছটা, বারবার এই আম গাছটার কথা কেন বলতেছি, এই আম গাছটা রাখার জন্য এবং এইটা যাতে এক্সপিরিয়েন্স করতে পারে সেটার জন্য এই বারান্দাটা বের করা। আমি যদি একটু ম্যাটেরিয়াল নিয়ে বলি, আমরা এখানে চেষ্টা করেছি যেন একদমই মিনিমাল বা যেটা না হলেই না এরকম ম্যাটেরিয়াল এখানে ইউজ করতে। যেমন খুব বেসিক মোজাইক, একদম ছোট পাথরের, এবং বেশিরভাগ মেটালের কাজগুলো সব এমএস দিয়ে করা, এমএস মেটাল দিয়ে করা, এবং পেইন্টগুলোও একদম ক্লিয়ার পেইন্ট অথবা সব কিছু, এবং পেভমেন্ট থেকে শুরু করে সবগুলোই খুবই বেসিক অ্যাভেলেবল এলিমেন্ট, বা কোথাও নিট সিমেন্ট ফিনিশ করা, এভাবে করেই করা। এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কখনোই চাইনি যে এখানে কোনো খুব লাক্সারিয়াস প্রোডাক্ট, যে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এখানে খুব বেশি ইমপ্লিমেন্ট হোক, এটা আমরা চাই নাই। এখানের ইনফ্যাক্ট পুলের টাইলসগুলোও এটা হচ্ছে পুরনো ভাঙা টাইলস জোগাড় করে এনে ওটাকে ছোট ছোট করে কেটে পুলের টাইলসটা সলভ করা। মূলত এখানে দুইটা মোটিভ চিন্তা করা, একটা হচ্ছে যে কম পথ দিয়ে যেন যেতে পারি, বা কম আমি ইন্টারাপ্ট করে যেন ফাংশনগুলোকে সলভ করতে পারি, ওভাবে করেই ব্লকগুলো বসানো, এবং স্পেসগুলোকে এমনভাবে ইয়ে করা যেন পুরো প্রোগ্রামটা ফ্লেক্সিবল থাকে। আমার এখানে ন্যাচারালি একটা পুকুর ছিল, যেটাকে আমরা রিশেপ করেছি আমাদের প্রয়োজনীয় কারণে, এবং এখানে আমরা একটা বড় একটা স্পেশাস ঘাট এখানে রেখেছি, এবং ঘাটটাকে আমরা আসলে একটা প্লাজার মতোই ডিল করেছি, যেন একটা বড় একটা ঘাট হয়, এখানে অনেক মানুষ এটা হোল্ড করতে পারে। এটা খুব একটা গভীর পুকুর, এবং এটার পানি সিগনিফিকেন্টলি ওঠানামা করে। তো এটার সকল ঋতুতেই যেন এই ঘাটটা মানুষ এনজয় করতে পারে, যে এটা বিভিন্ন লেয়ারে আমরা এখানে বসার জায়গাটা রেখেছি। দেন হচ্ছে এখানে একটা বড় মাঠ আছে, যেখানে ক্রিকেট বা ফুটবল ছোট খেলার ক্ষেত্রে অ্যারেঞ্জ করা যেতে পারে। এখানে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, বা যে কোনো একটা ছোট ওপেন যে ফাংশনগুলো, এগুলো অ্যারেঞ্জ করা যায়। এখানে অসংখ্য বসার জায়গা, যারা বিভিন্ন ন্যাচারাল সেট আপগুলা এখানে এনজয় করতে পারে। সাথে হচ্ছে বিভিন্ন ধরনের বা বিভিন্ন এজ গ্রুপের বাচ্চাদের খেলার জন্য জায়গা, এবং বড়রাও বা যেন একটা দাবা খেলতে পারে বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে পারে, এইভাবে করে আমাদের জায়গাগুলোকে সাজানো। এবং এটার পাশেই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পুরো জায়গাটা দেখা যায়। এখানে যে এনভায়রনমেন্টাল কনসিডারেশনগুলো, আমরা চেয়েছি যে অধিকাংশ জায়গায় যেন ন্যাচারালি ভেন্টিলেটেড হয়, এবং আমাদের আগের বিল্ডিংয়ের ডাইনিং এবং এই ওয়াশরুম ফ্যাসিলিটিস, এগুলো সবগুলোই উপর দিকে ফাঁকা, যেন ন্যাচারালি এইটা ভেন্টিলেশনটা হয়, এবং এখানের যেই বাজে গন্ধ বা যে কোনো ধরনের ভ্যাবসা যে সিচুয়েশন, সেটা যেন অ্যাভয়েড হয়। এখানে যেন খুব লো মেনটেনেন্সেই এই জায়গাগুলো মেনটেন করা যায়। এই জন্য আমরা আরও একটা জিনিস, যেখানে প্রচুর স্ক্রিনের ব্যবহার আপনি পাবেন। স্ক্রিনের ব্যবহারটার মূল রিজন হচ্ছে যে মানুষের ব্যবহারের জন্য আমাদের প্রাইভেসি দরকার হয়, কিন্তু একই সাথে আমরা চাচ্ছিলাম না যে এই জায়গাটাকে কোনোভাবে আটকে ফেলতে। এই জন্য আমরা প্রচুর এই স্ক্রিনের মাধ্যমে এই প্রাইভেসিগুলা ব্যবস্থা করেছি। কিন্তু এই স্ক্রিনগুলোও জায়গায় জায়গায় আসলে নেচার এটাকে গ্রাস্প করে ফেলছে বা নিয়ে ফেলছে, যে পুরোটাতেই যেন গাছপালা বেয়ে বেয়ে স্ক্রিনগুলোতে উঠে যাচ্ছে। শুরু থেকেই আমাদের ইন্টেনশন ছিল যে এখানে আমরা খুব লোকাল গাছপালা বা লোকালি হ্যাবিটেট হতে পারে এরকম গাছপালা দিয়ে এই জায়গাটাকে আমরা ভরিয়ে তুলব। দেখা যায় যে এই রিট্রিটগুলা বা রিসোর্টগুলা একটা সিজনের জন্য হয়, দেখা যায় শীতকাল কেন্দ্রিক হয়। তো এই জন্য এইখানে যেন বছরের পুরোটা টাইমেই আমাদের এই জায়গাটা কোনোভাবে এনজয়েবল থাকে, সেটা এনশিওর করা। তাই এখানে ফুল গাছ থেকে শুরু করে সব গাছপালা এমনভাবে করা যেন এটা অল সিজন গ্রিন থাকে, অল সিজন একটা এটার মধ্যে ব্লুম থাকে, যেন বর্ষার ফুল, শরতের ফুল, বসন্তের ফুল সব কিছুই যেন এখানে ভরপুর থাকে। এটা যেন একটা অল সিজনাল প্লেস হয়। এই প্রজেক্টটা আমাদেরকে আলাদা একটা উপলব্ধি দেয় যে আমাদের এই দেশটা হচ্ছে একটা ল্যান্ড অফ মনসুন। আমাদের এখানে যেই প্লেসগুলো তৈরি হবে এগুলো অবশ্যই মনসুন কনসিয়াস বা রেইন কনসিয়াস হওয়া উচিত, এবং কখনোই বৃষ্টির ব্যাপারটাকে আমরা এটাকে সমস্যায় পরিণত যেন কখনোই না করি। আমরা এই জন্যই চেষ্টা করেছি যেন এখানে এই বৃষ্টির ব্যাপারটা প্রবলেম না হোক, এটা আমাদের স্বাভাবিক চলাফেরায় কোনো সমস্যা তৈরি না করুক। এই জন্য আমরা এখানে অনেক ডিটেল করেছি, এটা ড্রেন থেকে শুরু করে এটা কিভাবে ওভারফ্লো পানিটা যাবে, কোন জায়গায় পড়বে, ওইখানে কি গাছ হবে, এগুলো খুব সযত্নে করার চেষ্টা করেছি আমরা। আমাদের এখানের যে পিচ রুফের যে টিনের চালা, এটার যে দূরত্ব পর্যন্ত যায়, এবং এটার যে স্ক্রিনিংগুলা, এবং আমাদের এই নিচতলার যে ফাঁকা জায়গাটা, এই সবগুলাই হচ্ছে আমাদের বৃষ্টিকে কমপ্লিমেন্ট করে। এটা মূল উদ্দেশ্যটাই হলো এটা, যেন আমরা বৃষ্টিটাকে উপভোগ করতে পারি।
এবং আমি মনে করি আমাদের যেখানে এই এলাকাগুলোর যে প্রজেক্ট বা যে স্থাপনাগুলো হয় সেখানে সবচেয়ে উপভোগ্য সময় হয় শীতকাল, যেখানে আমি মনে করি যে আমাদের এই জায়গাটার সবচেয়ে উপভোগ্য সময় হচ্ছে বর্ষাকাল। অনেক একটা গরম দিনে এসেও আমাদের যে গ্রামীণ যে পরিবেশের যে উপভোগ্য যে বিষয়টা সেটা করা যায়। এখানকার পাখি থেকে শুরু করে প্রজাপতি এবং গাছের ভেরিয়েশন সব কিছুই নির্দেশনা দেয় যে এই জায়গাটাতে খুব সুন্দর একটা ইকোসিস্টেম তৈরি অলরেডি হয়ে গেছে, এবং আমরা নিজেরাই আসলে এই জায়গাটাতে এটা এক্সপিরিয়েন্স করলাম যে একটা ডিটেরিয়েট হয়ে যাওয়া একটা নেচার কিভাবে রিভাইভ করতে পারে।